কাল সকালে আসুন, আজ রাতে আসুন। রাস্তা কার? আইনের কথা বললে আইন বলছি, আমরা বেআইনি বলছি না, আইন বলছি। এবং মেট্রো চ্যানেলের সামনে রাস্তা বন্ধ হবে, তখন দেখবো ওই পুলিশের চেহারা। চলো, সবাই কিন্তু সবাই ডিজিপি না, আর সবাই কিন্তু রাজ্য সভাসদ পাবে না। ঠিক আছে, আজকে আমরা এখানে অভিযান করেছিলাম সিও অফিস। এসব লজিক্যাল ডিসক্রিপশন নামে যে নির্যাতন করছে, প্রকৃত ভোটার লিস্ট যাতে ঠিকমতো হয় এবং বিজেপি তৃণমূল এজেন্ডা মোতাবেক না হয়, মুসলমান, আদিবাসী, তপশিলি, মতুয়া, উদ্বাস্তু, গরিব মানুষ, প্রান্তিক মানুষকে যে বাধ্য হয়েছে অনগ্র শ্রেণীদেরকে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ। এটা একদিনে শেষ হবে না। সিও যেহেতু উধাও হয়ে গেছেন, আমরা যতক্ষণ না সিও আসছে আমাদের অবস্থান চলবে। আগামীকাল আমরা গোটা রাজ্য জুড়ে সমস্ত ব্লকে এবং জেলায় আগামী দুদিন আমরা এই বিক্ষোভ সমাবেশের এবং ধর্নার অবস্থানে ডাক দিয়েছি। আগামীকাল 4টের সময় এখানেও একটা বড় জমায়েত হবে সিও অফিসের সামনে, এবং সেখানে কলকাতা ও লাগু অঞ্চলের সমস্ত মানুষকে ভুক্তভোগী রেখে সমস্ত গণসংগঠনকে যারাই এই অবিচার অন্যায়ের বিরুদ্ধে, সংবিধান বিরোধী, গণপতি আইন বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এবং আরএসএস বিজেপির যে গেম প্ল্যান ইসিআইকে দিয়ে করছে তার বিরুদ্ধে তাদের সবাইকে ডাক জানাচ্ছি। কালকে একটা বিশাল সমাবেশ জানা হবে প্রতিবাদ এবং আপনি রয়েছেন কবিরের সঙ্গে। আজকে সন্ধ্যার প্রতিবেদন যা আপনাদেরকে বলেছিলাম, 60,06,675 জন মানুষ অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন। আমার আপনার মতো নাগরিক এবং তাদের মধ্যে অনেক বিখ্যাত নাগরিকও আছে। যদিও সংবিধানের নিরিখে দেখতে গেলে বিখ্যাত, অখ্যাত, কুখ্যাত বলে কিছু হয় না, নাগরিক অর্থাৎ নাগরিক। সিপিআইএম এর রাজ্য সম্পাদক পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম তিনি কিন্তু জানিয়েছিলেন যে তাদের অবস্থান হচ্ছে দলগতভাবে, যতক্ষণ না প্রত্যেক বৈধ নাগরিকের নাম ভোটার তালিকায় উঠছে ততক্ষণ তারা নির্বাচন হতে দেবেন না। সেই অনুযায়ী পূর্ব ঘোষিত কর্মসূচি আজকে সিইও দপ্তর, চিফ ইলেকট্রাল অফিসার, তার দপ্তরের সামনে ধর্ণা অবস্থান বিক্ষোভ হওয়ার কথা ছিল। এখনো সেই ধর্ণা চলছে। আপনাদেরকে দেখাবো এক্সক্লুসিভ ফুটেজ, আপনাদেরকে দেখাবো সুবিশাল মিছিল বামপন্থীদের। পুলিশ হঠাৎ করে এসে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হলো যে আপনারা অবস্থান তুলে নিন। মোহাম্মদ সেলিম চিরকালই তিনি অত্যন্ত স্পষ্ট কথার মানুষ, সরাসরি উত্তর দিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্ণা করেন, অবস্থান করেন, তখন কি আপনারা তুলে নিতে পারেন? তিনি তো বিরোধী অবস্থাতে অনেক ধর্ণা অবস্থান করেছেন, আপনাদের সেই অনুসরণের কথা মনে আছে? পুলিশ বলে যে আজকে তো সিইও আসবেন না। তখন মোহাম্মদ সেলিম বলেন তাহলে আপনারা এসেছেন কেন? এই ধরনের বাকবিতণ্ডার পরিবেশ আজকে আমরা এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি হোল নাইট, সারা রাত আজকের অবস্থান বিক্ষোভ চলবে। আপনাদেরকে এক্সক্লুসিভ ফুটেজ দেখাবো এবং আপনার অবস্থান কি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে ব্যবহার করে, তার মেশিনারিকে ব্যবহার করে নির্বাচন কমিশন এই এসআইআর প্রক্রিয়াটি সম্পন্ন করেছে। স্বাভাবিকভাবেই তার ওপরে কিন্তু দায় বর্তাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ বুঝে তিনি কিন্তু আবার বিরোধিতার জ্যাকেট গায়ে চড়াচ্ছেন। 6 তারিখ অর্থাৎ আগামী পরশুদিন তিনি ধর্নায় বসবেন। কেন? রাজীব কুমারকে বাঁচানোর জন্য এর আগে ধর্নায় বসেছিলেন তিনি। সেই রাজীব কুমারকে তিনি রাজ্যসভায় পাঠাচ্ছেন, সাংসদ করছেন। লাল ডায়েরিতে কি এমন আছে যার জন্য রাজীব কুমারকে বাঁচানোর জন্য তার এত তৎপরতা? রাজীব কুমার কি এমন কিছু জানেন যা অন্য কেউ জেনে ফেললে, যা তিনি জানিয়ে ফেললে বিপদ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আগামী 6 বছরের জন্য রাজীব কুমারকে যতটা সম্ভব আইনি নিরাপত্তা, রক্ষা কবচ দেওয়ার চেষ্টা চলছে কি? সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বীরেন্দ্র সেহবাগের মতো ভঙ্গিতে আজকে ব্যাট করলেন। সম্পূর্ণ প্রতিবেদন দেখুন। যারা প্রথমবার এই চ্যানেলে আসেন তাদেরকে বলবো, আমার আপনার খবর, আমার আপনার কথা, সাধারণ মানুষের কথা, কণ্ঠস্বর, আওয়াজ, তাকে দর্শনের মধ্যে ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন মোহাম্মদ সেলিমের বক্তব্য, আজকে জমায়েতের ছবি এবং আপনার বক্তব্য জানান। হতভাগ্য পরিবারটি তারা আস্থা রেখেছিলেন, তারপরে কি দেখা গেল? সিবিআই এর যে অফিসাররা এসে এখানে তদন্ত করতে এসেছিলেন, তারা পশ্চিমবঙ্গ সরকারের এবং রাজ্য কলকাতা পুলিশের তদন্তকে তারা সিলমোহর লাগিয়ে দিয়ে চলে গেছেন। শুধু সেখানেই নয়, মোদী সরকার তাকে পুরস্কৃত করেছে। আমাদের এই কলকাতা সাক্ষী আছে। আরএসএস এর প্রধান কলকাতায় এসে পাবলিকলি স্টেটমেন্ট করে গেছেন
করের ইস্যুতে রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের পক্ষে আছি। তাহলে অভিজ্ঞতাতে আস্তে আস্তে মানুষ এটা বুঝছেন, সবাই জানে, সবাই জানে আই ভাতিজা জমা আছে আরএসএস এর ঘরে, সবাই জানে বাংলায় পশ্চিমাঞ্চল থেকে কয় লাখ টাকা, লোহার টাকা, বালির টাকা, গাছের টাকা, কাঠের টাকা, পঞ্চায়েতের দুর্নীতির টাকা, পৌরসভার দুর্নীতির টাকা কোথায় এসে জমা হয় এ তো তৃণমূলের এমপি বলেছিলেন 75 আর 25-এর ভাগ। সবাই জানে, সবাই জানে দুর্নীতির ফাইলগুলো আছে, কিন্তু বোঝাপড়া এখন মানুষ বুঝছে যে কথাটা আমরা বারে বারে বলতাম। আসলে এদের মধ্যে সেটিং আছে, সেটিং আছে। বাংলার অনেক মানুষ মনে করেছিলেন সত্যি বোধহয় তৃণমূলের এই সরকারকে সরানোর জন্য সত্যি বোধহয় বিজেপি রাস্তায় নেমেছে। একটু আগে পলাশ বলেছে ওরা দান ছেড়ে দিয়েছে, নির্বাচন পর্যন্ত তামাশা করছে। সেই 61 লক্ষ মানুষ যাদেরকে নির্যাতন করা হচ্ছে মানসিকভাবে, শারীরিকভাবে, দৈহিকভাবে, অর্থনৈতিকভাবে যারা বিপর্যস্ত হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা বলা হচ্ছে। আসামের মতো নামের বানানের ভুল, প্রেফিক্স, সাফিক্স ইত্যাদি নামে অ্যাডজুডিকেশন করেছে। এটা রাজ্য সরকারের অফিসারদের গাফিলতি, ইলেকশন কমিশনের গাফিলতি, মানুষের না। আমরা কি বলেছিলাম এখানে এসে সিওর কাছে আমরা বামপন্থী দলসমূহ দাবিপত্র পেশ করব যে ভোটার লিস্ট ঠিক না করে কোনো ভোট করা যাবে না। এখানে কলকাতা পুলিশের একজন এসিপি, তার কি পদবাচ্য আমি জানি না, ভদ্রভাবে এসে বলেছেন যেখানে গাড়ি ঘোড়া চলাচলের অসুবিধা হচ্ছে, আপনারা কিছুক্ষণ ছিলেন আর কতক্ষণ থাকবেন। প্রথম মিথ্যে কথা, গাড়ি চলাচলের কোনো অসুবিধা হচ্ছে না, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। 2, বলা হলো রাস্তা, আমরা বললাম রাস্তার একটা পাশে আছি আর একটা পাশ খালি আছে। ওরাই বরঞ্চ ওদের গাড়ি পার্ক করে দিয়ে নিজেরা থেকে রেলিং করে দিয়ে আরো বেশি অবরোধ করেছেন। সব জায়গায় রাস্তায় রেলিং দাঁড় করিয়ে দিয়ে গাড়ি চলাচলের গতি রোধ করে দেন টাকা পয়সা তোলার জন্য। হাইওয়ে থেকে বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ প্রত্যেকটা ফ্লাইওভারের উপরে, প্রত্যেকটা রাস্তার উপরে ব্যারিকেড ধরিয়ে দর করে দেন। আর বিক্ষোভ হলে, মিছিল হলে ব্যারিকেড করে বাধা দেন। বললেন আপনাদেরকে এখান পর্যন্ত আসতে দিয়েছি, সে ব্যাপার আমি কিছু বলবো না। ওনারা আসতে দিয়েছেন না আমরা এসছি সেটা আপনারা বিচার করবেন। 2 হচ্ছে বললেন যে আপনারা এখান থেকে কখন যাবেন। আমরা বললাম আমরা এসেছিলাম সিও কে মেমোরেন্ডাম দিতে, সিও চলে আসবেন, আমরা মেমোরেন্ডাম দিয়ে দেবো। বলে সিও তো আসছেন না, তাহলে আপনি কেন তড়িঘড়ি করছেন? হয় সিও কে নিয়ে আসুন, নাহলে আপনি চলে যান। ভুল বলেছি? সিও ইসিআই এর প্রতিনিধি, আর কলকাতা পুলিশ হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। আমাদের লড়াই ইসিআই এর বিরুদ্ধে, সিওর বিরুদ্ধে। কেন পুলিশ মন্ত্রী পুলিশকে দিয়ে, বা উনি বললেন পুলিশ মন্ত্রী না, উনি বললেন আমার উপরতলা থেকে চাপ আসছে, উপরতলার চাপেই সব হয়, ভোট লুটো হয়, কয়লা চুরিও হয়, অপরাধীদের পাহারাও হয়, অভয়ার হত্যা, ধর্ষণের, সাক্ষী সাবুর লোপাট হয়। কিন্তু এই পুলিশ অফিসারকে বুঝতে হবে সবাই ডিজিপি হয় না, আর সবাই রাজীব কুমার মতো হয় না। চিটফান্ডের টাকা হদিশ মমতা ব্যানার্জি তার পরিবারের সাক্ষী সাবুত লোপাট করে দিয়ে সবাই রাজ্যসভার মেম্বার হয় না, 1-1 হয়। কলকাতা পুলিশের আমাদের কোনো ঝামেলা নেই। আমি বললাম আমরা একটা পাশে আছি, আর একটা পাশ থেকে গাড়ি চলাচল করতে পারে, কিন্তু সন্ধ্যে থেকে একটা গাড়ির হর্নও আমরা শুনতে পাইনি, একটাও জ্যাম হয়নি। সুতরাং গাড়ি ঘোড়া চলাচলের অসুবিধা হচ্ছে, এটা মিথ্যে কথা বলছেন কলকাতা পুলিশ। কথা হচ্ছে কাল সকালে, আজকে নয় ছুটির দিন, কাল সকালে কি হবে। সুতরাং রাতের বেলা এখানে চোরাই মাল পাচার হতে পারে, এই জন্য আমাদের তুলে দিতে পারে, ডকুমেন্ট সবাই হতে পারে। ইডি অফিস থেকে প্রতীকজানের যেরকম ফাইল গেছে, এরকম সিই অফিস থেকে কিছু ফাইল চলে যেতে পারে, এই জন্য সরাতে পারেন। গাড়ি ঘোড়াটা কোনো যুক্তি না। আমরা বলেছি এক পাশে ছাড়া আছে,
গাড়ি চলাচলে যদি অসুবিধার কথা বলেন, তাহলে রেড রোডে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তামাশা করছিলেন এই কলকাতা পুলিশ কোন পারমিশন দিয়েছে। উনি বলছেন পারমিশনের কথা। আমি বললাম রেড রোডে উনি জমায়েত করেছিলেন, তার পারমিশনের লেটার এনে দিন, আমি বুঝে নেবো কোনটা পারমিশন কোনটা নো পারমিশন। রাজভবনের সামনে ভাইপো মমতা ব্যানার্জির পোষ্য, সে দাঁড়িয়ে, কলকাতা পুলিশ দাঁড়িয়ে, আমাদের কাছে ভিডিও আছে, ম্যারাথ বেঁধে দিচ্ছিল, প্যান্ডেল বেঁধে দিচ্ছিল, রেলিং দিয়ে ঘিরে দিচ্ছিল। তাহলে ওটা 144 ধারার মধ্যে কোন পারমিশনের ভিত্তিতে ছিল সেই পারমিশনটা পাঠিয়ে দিন। মমতা ব্যানার্জি মেট্রো চ্যানেল বন্ধ করে দিয়ে দীর্ঘদিন নাটক করেছিলেন, ধর্ণা দিয়েছিলেন রাজীব কুমারকে বাঁচানোর জন্য গত বিধানসভা নির্বাচনের আগে। তখন গাড়ি চলাচলের কথা বলেননি। চৌরঙ্গি রোড অনেক বেশি ব্যস্ত, এটার তো বিকল্প আছে, স্ট্যান্ড রোড আছে, এখানে একটা ফ্ল্যাট খোলা আছে। তাহলে উনি বলছেন সে কথা বলবেন না। আমি বললাম পারমিশনের কথা বলেছেন বলেই আমরা বলছি, রেড রোডে রাজভবনের সামনে এবং মেট্রো চ্যানেলের পারমিশনের কপিটা আমরা দিন। আমরা কালকে সকালে হাইকোর্টে চলে যাব, তারপরে পারমিশন কাকে বলে কাকে বলে না পুলিশ কমিশনারকে হাইকোর্টে ডেকে নেব। তার আগে আমরা এখান থেকে নড়বো না। আরো যারা যারা শুনছেন এই মিডিয়ার মারফত, সোশ্যাল মিডিয়া মারফত, আপনারা লাইভ করুন। পুলিশ কিছু মোবিলাইজেশন করছে, আমাদের মোবিলাইজেশন তার থেকে বেশি হবে। এই যে আমরা এখানে ঘেরে বসলাম, এখান থেকে আমরা নড়বো না। কি রাজি? আজ রাতে প্রমাণ হবে ইসিআই আলাদা, সিও আলাদা, আর রাজ্য সরকার পুলিশ মন্ত্রী আর পুলিশ আলাদা না দুটো এক। দুজনে একই ষড়যন্ত্র করে এই অ্যাডজুডিকেশনের নামে বাংলাকে ছাড়খাড় করতে চাইছে। আমরা সেই বাংলাকে ছাড়খাড় হতে দেব না। ধন্যবাদ। আরে পেছনে আছে লোককে ডেকে না দাঁড়ো। কামাল উজ্জ্বল দা ठीक है ठीक है ठीक है আমাদেরকে ভাবতে হবে এই জায়গাগুলো, আমাদেরকে ভাবতে হবে। সেই ভাবনাকে মাথায় রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। ইসলাম জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। আমি এখানে চলে এসেছি, এবার কথা বলবো, আমার রেডি আছে। স্যার একটু মেন দরকার আছে। হ্যাঁ, এই জন্য একটা প্ল্যান খালি রেখেছি, একটা প্ল্যান খালি রেখেছি, একটা প্ল্যান খালি রেখেছি, একটা প্ল্যান খালি আছে। আমরা চাই না কোনো অবস্ট্রাকশন হোক, কিন্তু সেই পুলিশ যখন 21শে জুলাই রাস্তা বন্ধ করে রাখে 3 দিন করে, যখন রেড রোড বন্ধ করে রাখে মেন রাস্তা, যখন রাজভবনের সামনে পুলিশ ব্যানার বেঁধে দেয়, কোনো এটা দুটো চিফ মিনিস্টার বলবেন, চিফ মিনিস্টার নয় কিন্তু তার তামাশার জন্য, এবং কদিন পরে আমরা মেট্রো রেলের সামনে দেখবো, আপনারা যখন বেঁধে রাখবেন তখন রাস্তার কথা বলবেন। রাস্তা আইন সবার সঙ্গে সমান, আইন সবার কাছে সমান, আইন সবার কাছে সমান। যেরকম ভাবে আমাদের কাছে আমাকে এক্ষুনি যখন যখন হবে চিফ মিনিস্টার করেছিলেন তার পারমিশন অভিষেক ব্যানার্জি রাজভবনের মধ্যে পারমিশন রাখার আমরা দেখাতে চাই। Your argument. I buy your argument. Show me the permission.
আমি রেড রোড বলছি, আমরা এই রাস্তার কন্টিনিউশন বলছি, রাজভবন দুটো পারমিশন দেখান, আমি উঠে যাবো। আমাদের দিক থেকে যেটা বলার সেটা আমরা বললাম। এই তোমরা বলো, যেখানে যে আছে কালকে আমরা জমেট করে দুটো ফ্লাইট বন্ধ করে দেবো, তারা চলে আসুক। ম্যাডাম ম্যাডাম রাস্তাটা ছেড়ে দিন ম্যাডাম ম্যাডাম কখন বলেন আমাদের একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন আছে, আমরা বরঞ্চ বলেছি যে এদিকে চলে আসুন। এখন আপনাদের সবার আপনার সামনে বলছি, পুলিশ পারমিশনের কথা বলছে, কিন্তু যখন তৃণমূল করে কোনো পারমিশন লাগে না। এই রাস্তার উপরে এখনো এখানে একটা নীল সাদা প্যান্ডেল করা আছে, লোক নেই, প্যান্ডেল আছে রাস্তার এই রাস্তার উপর যেখানে যে আছেন আমরা বলেছিলাম কালকে বিকেলে আসবো, কাল সকালে আসুন আর রাতে আসুন। রাস্তা কার আইনের কথা বললে আইন বলছি, আমরা বেআইনি বলছি না, আইন বলছি। এবং মেট্রো চ্যানেলের সামনে রাস্তা বন্ধ হবে, তখন দেখবো এই পুলিশের চেহারা। চলো, সবাই কিন্তু সবাই ডিজিপি না, আর সবাই কিন্তু রাজ্য প্রশাসন করে না। ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে এই যে প্রান্তিক মানুষ দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করবার যে চেষ্টা করছে, আজকে তার বিরুদ্ধে আমরা বামপন্থী ঐক্যবদ্ধ হয়েছি। কারণ আমরা মনে করি ওনার মিটিংটা তো আমি গ্যারান্টি করতে কলকাতা পুলিশ বলছি, অফিসার কলকাতা পুলিশ, যে পুলিশ অফিসার এটা বলতে পারবে সে পুলিশ অফিসার আসুক, কেন একজনকে পারমিশন দেবে আর একজনকে তুলতে বলবে। আপনি বেশি ঝামেলা করেন, আমরা ওই প্যান্ডেলে গিয়ে বসে যাবো। রাস্তার উপরে প্যান্ডেল আছে, কতদিন ধরে আছে, কতদিন ধরে আছে রাস্তা বন্ধ কথা বলছে বলে, কে রাস্তা বন্ধ করে রেখেছে? মেট্রো চ্যানেলের সামনে কে বন্ধ করবে? তোমাদের কাছে বলছি, ইন্ডিয়ানে তোমরা যে যা ফেসবুক লাইভ করো, বলো যতজন কমরেড আছেন কালকে সকালে, কালকে বিকেলে, আজকে রাতে প্রত্যেকটা চলে আসতে বলো, এখানে ফেসবুকের মারফত হুমকি দিতে এসছে ভদ্রভাবে, ভদ্রভাবে হুমকি চলবে না।